কেন সবাই এত রক্ত দিলেন? কেন সৎসঙ্গ করবেন? কেন করবেন সৎসঙ্গ? কেন ইতিবাচক সৎ পরিবেশের প্রয়োজন? তার আলোচনা হল সন্ত নিরঙ্কারী মিশনে। রবিবার মানব একতা দিবস উপলক্ষে সন্ত নিরঙ্কারী মণ্ডলের অনুরাগীরা তাদের সৎসঙ্গ ভবন খাপরাইল রোড মাটিগাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন। দার্জিলিং, ঘুম, কার্শিয়াং, তারাবাড়ি, বাগডোগরা, এনজেপি, জলপাইগুড়ি, বিন্নাগুড়ি, কোচবিহার ইত্যাদি স্থান থেকে প্রায় 2000 ভক্ত এই রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করতে একত্রিত হয়েছিলেন। বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত সৎসঙ্গ চলে এবং এর সাথে লঙ্গরের আয়োজনও করা হয়েছিল। সকাল থেকে শুরু হয় রক্তদান শিবির। এদিন মোট সংগৃহীত 425 ইউনিট রক্ত প্রতি বছরের মতো সদর হাসপাতাল শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তরিত করা হয়েছে। রবিবার ভারত সরকার কর্তৃক প্রদত্ত কোভিড বিধি অনুসরণ করে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং প্রায় 40 থেকে 50 ইউনিট রক্তদান করা হয়েছে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন নিরঙ্কারী মিশনের সদ্গুরু মাতা সুদীক্ষা জি স্বয়ং। সন্ত নিরঙ্কারী মিশনের বাগডোগরা শাখার ইনচার্জ দীপক দেবনাথ জানিয়েছেন, মানুষে মানুষে প্রেমের বন্ধন গড়ে তোলার ভাবনা থেকেই তাদের এই রক্তদান শিবির। আমরা কি জন্য পৃথিবীতে এসেছি, মানব জীবনের উদ্দেশ্য কি, সৎসঙ্গ কেন প্রয়োজন, তা নিয়ে তারা আলোচনা করেছেন। जीवन के उद्देश्य को पूर्ण कर समस्त मानव को प्रदान किया और आज मानव एकता दिवस के अवसर पर हम अनेकों करके पंडाल की ओर अग्रसर हो। हमारा स्वभाव बन गया है जब सत्संग में हम आते আপনার নামটা একটু? আমার নাম অসামান্য নাথ। অসামান্য নাথ। নাথ, বাড়ি রামগঞ্জ। রামগঞ্জ। এখানে কি করছেন? ব্লাড ডোনেশন দিতে আসছি। কেন? আজকে 24 এপ্রিল, যেটা আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আসবে সন্ত নিরঙ্কারী মিশন থেকে আমাদের, সেই উপলক্ষে আজকে ব্লাড ডোনেশন দেওয়া হচ্ছে এবং আজকে ব্লাড দিয়ে নিজের শরীর এবং মন দুটোকে সুস্থ রাখার জন্য এটা করা। এই প্রথম দিলেন না? আগেও দিয়েছি, এটা দ্বিতীয়বার। আচ্ছা, ব্লাড দিলে কি কোনো ক্ষতি হয়? না, কোনো ক্ষতি হয় না, এটা শরীরের পক্ষে ভালো। আপনি কি করেন? আমি একজন বিজনেসম্যান, বাবার বিজনেস দেখছি। আপাতত কি বলতে চান মানুষের উদ্দেশ্যে? মানুষের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে ব্লাড দেওয়া সবারই পক্ষে প্রয়োজন, ব্লাড দেওয়া সবার পক্ষে ভালো, কারণ ব্লাড দিলে নিজের শরীর এবং নিজের মন দুটোই সুস্থ থাকে। থ্যাংক ইউ। সন্ত নিরঙ্কারী মিশন, সন্ত নিরঙ্কারী মিশন বাগডোগরা শাখার ইনচার্জ আমি দীপক দেবনাথ। সন্ত নিরঙ্কারী মিশনের পক্ষ থেকে আজকে সারা ভারতবর্ষব্যাপী মানব একতা দিবস পালন করা হচ্ছে। এই মানব একতা দিবস যেটা পালন করা হচ্ছে, সেখানে আমাদের মিশনের পক্ষ থেকে ভারতবর্ষের 265টা ব্রাঞ্চে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের মিশনের টার্গেট আছে 40 থেকে 50 হাজার ইউনিট ব্লাড সংগ্রহ করা হবে আজকে। এবং আমাদের শিলিগুড়ি যে ব্রাঞ্চ আছে, জোন যেটা আছে, শিলিগুড়ি জোন যেটা আছে, শিলিগুড়ি জোনে আমাদের টার্গেট হচ্ছে 600 ইউনিট ব্লাড সংগ্রহ। এই শিলিগুড়ি জোনে
আমাদের বাঁকুড়া ব্রাঞ্চ, তারাবাড়ি ব্রাঞ্চ, এনজিবি ব্রাঞ্চ, আলিপুরদুয়ার, বিহার, পাহাড়ের দার্জিলিং ডিস্ট্রিক্টের বিভিন্ন অংশ থেকে আমাদের ভক্তবৃন্দরা এখানে এসেছেন যারা স্বেচ্ছায় রক্তদান করবার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই মানব একতা দিবস নিরঙ্কারী মিশন কেন পালন করছে? নিরঙ্কারী মিশন হচ্ছে মানব একতার মিশন, ভ্রাতৃত্ব বন্ধনের মিশন, প্রেমের মিশন। সমস্ত মানুষকে, সমস্ত জাতি, ধর্ম, বর্ণ মানুষকে এক ঈশ্বর প্রভু পরমপিতা পরমাত্মার জ্ঞান প্রদান করে এক ভ্রাতৃত্ববোধের গড়ে তোলাই হচ্ছে আমাদের মিশনের একমাত্র লক্ষ্য। তাই নিরঙ্কারী মিশন ঈশ্বর প্রভু পরমপিতা পরমাত্মার জ্ঞান প্রদান করে প্রতিটি মানুষকে মানব জীবনের যে মূল লক্ষ্য ঈশ্বরের জ্ঞান প্রাপ্তি করা, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে চেনা এবং তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা, সেটা আমাদের মিশন করিয়ে দিচ্ছে। তাই এই বর্তমান সময়ে নিরঙ্কারী মিশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে সমাজমূলক কাজের সঙ্গে যেভাবে যুক্ত হয়েছে তাতে সত্যিকারের এই মিশনের অগ্রগতি অনেক বেড়ে গিয়েছে। এবং আমাদের ভারতবর্ষে আজকের এই রক্তদান শিবিরের একটা ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমস্ত সেন্টারগুলোতেই এলাকার মানুষ, সমাজসেবী মানুষ, তারা একত্রিতভাবে এসে মিশনের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে সাড়া দিয়ে তারা রক্তদান করছে এবং রক্তদান শিবিরকে সফল করবার জন্য তারা অংশগ্রহণ করছে। তাই আমরা মিশনের পক্ষ থেকে সমস্ত মানব পরিবারের কাছে এটাই আমরা বার্তা দিতে চাই যে রক্তদান জীবনদান, স্বেচ্ছা রক্তদান করুন, মানুষকে বাঁচিয়ে তুলুন। আর নিরঙ্কারী মিশনের যে মূল লক্ষ্য মানব একতার মিশন, সমস্ত ধর্ম, সমস্ত জাতির মানুষকে এক ঈশ্বর প্রভু পরমপিতা পরমাত্মার জ্ঞান প্রদান করে এক মানব একতা তৈরি করা, সমস্ত ধর্মের বর্ণের মানুষকে ভ্রাতৃত্ব বন্ধনে গড়ে তোলা, সেই জায়গার প্রেরণা আমরা দিচ্ছি। তাই আমাদের মিশন বলে থাকে, না হিন্দু, না শিখ, ইসাই, না হাম মুসলমান হয়, আর মানবতা হয় ধর্ম আমরা, হাম কেবল ইনসান হয়। প্রতিটি মানুষের ভিতরে মানবিক জ্ঞান, প্রতিটি মানুষের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন, প্রতিটি মানুষের ভিতরে মানুষকে ভালোবাসার প্রেরণা প্রদান করা নিরঙ্কারী মিশনের মূল লক্ষ্য। আজকে নিরঙ্কারী মিশন সমস্ত ধর্মের মানুষকে এক জায়গায় নিয়ে এসে আজকে আমাদের মাটিগাড়া ভবন, যেটা আমাদের জোনালের ভবন, এখানে রক্তদান শিবির হচ্ছে, দুপুরে প্রসাদের ব্যবস্থা আছে এবং 3টে থেকে 4:30 পর্যন্ত সৎসঙ্গের আয়োজন হচ্ছে, গুরু চর্চা, ভক্ত বিনোদন নিয়ে গুরুর চর্চা বা মিশন সম্বন্ধে আলোচনা হবে। তাই আমরা এখান থেকে সমস্ত মানব পরিবারকে আহ্বান জানাচ্ছি, যারা আমাদের মিশন সম্বন্ধে জেনেছেন, যারা জানতে পারেনি, তাদের চরণেও আমাদের বিনতি নিবেদন থাকবে যে প্রতি রোববার মাটিগাড়া ভবনে 10টা থেকে 12:30 পর্যন্ত আমাদের সৎসঙ্গের আয়োজন হয়। যারা আমাদের মিশন সম্বন্ধে জানতে চান, ঈশ্বর প্রভু পরমপিতা পরমাত্মার জ্ঞান প্রাপ্তি করতে চান, তারা আমরা মাটিগাড়া ভবনের সানডের দিনগুলোতে আসুন, মিশনের সঙ্গে যুক্ত হন। আপনার যদি ভালো লাগে এই মিশনে যুক্ত হন এবং সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত করে নিজের জীবনকে ধন্য করুন। সমস্ত মানব পরিবারের কল্যাণ করবার জন্য প্রেরণা মিশন দিচ্ছে, সেই সম্বন্ধেও জ্ঞান অর্জন করুন। এইটুকু বলেই আমি ধন্যবাদ জানাচ্ছি। মিশনের পক্ষ থেকে সবাইকে প্রেরণা দিচ্ছি যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিশন সম্বন্ধে জানবার জন্য প্রতি রোববার আমাদের মাটিগাড়া ভবনের সৎসঙ্গ, সেখানে আসুন, মিশন সম্বন্ধে জানুন। মানবতার মিশন, প্রেমের মিশন, ভ্রাতৃত্ব বন্ধনের মিশন, একতার মিশন, সেই একতা, মানব বন্ধন, ইউনিভার্সাল ব্রাদারহুড, একে আমরা বাড়িয়ে তুলতে পারি। নমস্কার। প্রেমানন্দে বলুন ধন্যবাদ। बोल सदगुरु बाबा हरदेव सिंह महाराज की जय। प्रेम सत्कार साथे बोलुन धाम। সৎসঙ্গ কেন দরকার? সৎসঙ্গটা কেন দরকার? সৎসঙ্গ হচ্ছে মানব জীবনে মানুষকে সত্যিকারের মানুষ রূপে যদি তৈরি করতে হয়। আমি মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় আমাকে ফিরে যেতে হবে, যদি আমি কে এটা আমাকে জানতে হয় এবং এই পৃথিবীতে আমার কি কর্তব্য সেটা যদি আমাকে করার জন্য নিজেকে তৈরি থাকতে হয়, তাহলে সত্যের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। পরমাত্মার জ্ঞান যে সৎসঙ্গ, সৎসঙ্গ মানে হচ্ছে সত্যের চর্চা করা। সেটা যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে এই বোধ জাগ্রত না হবে যে আমি কে, কোথা থেকে এসেছি, আমাকে এই সংসারে কী করা কর্তব্য, এই বোধ যদি আমার ভিতরে জাগ্রত হয়, পিপাসা তৈরি হয়, তখন আমি সৎসঙ্গের সংস্পর্শে আসার চেষ্টা করব যে কোথায় গেলে আমি জানতে পারবো আমি কি, কোথায় গেলে আমার মানব জীবনের কল্যাণ হবে, কোথায় গেলে আমি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারবো। তখন সৎসঙ্গের কথাটা মনে আসে। তখন এই সৎসঙ্গের মধ্য দিয়ে কিন্তু আমার ভেতরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে যে মানব জীবনে আমার কি করা কর্তব্য, কি আমার লক্ষ্য, সেই সমস্ত কিছু কিন্তু আমি সৎসঙ্গের মধ্য দিয়ে প্রাপ্ত করতে পারবো। थैंक यू। थैंक यू। दास का नाम प्रमोद कुमार बोरा। आप इस संस्था का मैं इस मिशन में सेवादार हूँ।
अकाउंट्स की सेवा हम सभी मिलकर सेवा करते हैं और इस मिशन में कई प्रकार की सेवाएं होती हैं, अलग अलग डिवीज़न हैं, सबको सेवा का अवसर मिलता है। आज हमारे यहाँ ब्लड डोनेशन कैंप का आयोजन हुआ है। इसको मेगा ब्लड डोनेशन भी कहा गया है क्योंकि लगभग 600-700 यूनिट ब्लड कलेक्शन होगा। ये जोन नंबर 47 संत निरंकारी मिशन का, इसमें अलग अलग ब्रांचेस से मिशन की जो है महापुरुष जिन्हें हम कहते हैं वो आते हैं, ब्लड यूनिट देते हैं। आज देने का मकसद ये है, आज मानव एकता दिवस मनाया जा रहा है जो हमारे मिशन के इतिहास में आज के ही दिन हमारे सदगुरु बाबा गुरबचन सिंह जी महाराज शरीर को त्यागे थे और आज के ही दिन ये डिसीजन लिया गया कि आज का दिन ब्लड डोनेशन कैंप के रूप में आयोजन किया जाएगा और एक श्रद्धांजलि के रूप में सदगुरु बाबा गुरबचन सिंह जी के यादगार में ये हम मनाएंगे। पूरे संसार में, पूरे विश्व में आज के दिन संत निरंकारी मिशन इस अवसर को मनाता है और लगभग 50,000 से 55,000 यूनिट ब्लड पूरे विश्व में आज इकट्ठा किया जाएगा, जो कि सरकारी अस्पतालों को, सरकारी संस्थाओं को ही दिया जाता है। क्योंकि ये मिशन का मोटो है, आइडियोलॉजी है कि ब्लड जो है नालियों में नहीं बहे, इधर उधर वेस्टेज ना हो। ये जो ब्लड हम देते हैं ये लोगों के कार्य में लगता है और फिर ये सदगुरु की सिखलाई ही है कि हमें आज के दिन ये ब्लड डोनेशन करना होता है। और इसकी भी कुछ पाबंदियां हैं, जैसे उम्र भी देखी जाती है, कोई अस्वस्थ है उससे नहीं दिया जाता और जो देने लायक है एज पर मेडिकल नॉर्म उसको फॉलो करते हुए हम लोकल मेडिकल कॉलेज को, सिविल हॉस्पिटल को ही बुलाते हैं और जांच पड़ताल के बाद ही जो हमारे सेवादार मेंबर हैं वो इस ब्लड को डोनेट करते हैं और ये ब्लड फिर सरकारी अस्पतालों में जाता है और उनको ये सेवा कार्य में वो लोग लगाते हैं। तो ये सदगुरु की सिखलाई है, सदगुरु की कृपा है, बड़े ही जोश के साथ ये मनाया जाता है और इसका एक आनंद मिलता है महात्माओं को, जो हमारे महापुरुष हैं, जिन्हें हम संत भी कहते हैं, जो ज्ञानवान है, जो कर्म ज्ञान जिनको मिला है। तो दास यही करेगा प्रार्थना कि आप सभी भी इस मिशन की आइडियोलॉजी को जानना चाहें तो प्रधान नगर में SMP गोडाउन के पास हमारा एक संस्था है, भवन है, हमारे जोनल इंचार्ज जी वहीं रहते हैं, उनसे भी मिल सकते हैं या किसी भी ज्ञानवान निरंकारी महात्मा को मिल सकते हैं। वो मिशन की आइडियोलॉजी के बारे में, मिशन के बारे में विस्तार में बता देगा। माटीगढ़ा भवन में जहाँ ये आयोजन हो रहा है, ये भवन भी बहुत ही सुंदर है, सदगुरु की कृपा से बहुत सुंदर बना है। महात्माओं की सेवा इसमें लगातार चलती रहती है। तो आप सभी से निवेदन है कि एक बार अवश्य इस मिशन के बारे में जानकारी लें, इस मिशन के बारे में लें सूचना कि कैसा मिशन है और आगे हम सब भी इससे बहुत ही खुश होंगे कि आपके दर्शन होंगे। बस यही बात दर्ज करना चाहते हैं। थैंक यू वेरी मच। थैंक यू।